নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি শসার তরকারি। শসার তরকারি তৈরি করতে সামান্য কিছু উপকরণ লেগেছে। আমার উপকরণগুলো সব রেডি আছে। এখানে যে শসাগুলো একটু বড় সাইজের, হলুদ হয়ে যায়, মাঝখান থেকে দানা ফেলে শসাগুলোকে আমি কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণে সরু সরু করে আলু কেটে নিয়েছি। কিছুটা পরিমাণে চিংড়ি মাছ, ফোড়নের জন্য 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, লবণ, সর্ষের তেল, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা আর হলুদ, আর নিয়েছি একটু ভাজা রোস্টেড মশলা। স্বাদ অনুযায়ী দেবো চিনি। প্রথমে গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে। সামান্য পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এখানে একটা শুকনো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কার কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে, এর মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে। 5 ফোড়নটাকে হালকা করে খুন্তি দিয়ে আমি নেড়ে নিচ্ছি। 5 ফোড়নটাকে আমার নাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কড়াইতে। চিংড়ি মাছটাকে হালকা ফ্রাই করে নেব। 1 থেকে 2 মিনিটের জন্য চিংড়ি মাছটা ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে আলু আর শসা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে লবণ দিচ্ছি 1/2 চামচের মতো, হলুদও 1/2 চামচের মতো দিচ্ছি। আপনারা পরিমাণ মতো এটা দেবেন। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে শসা আর আলুটা, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। এরপর আমি রোস্টেড যে ভাজা মশলা রেখেছিলাম, এটা ধনে জিরে খালি খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে দেব স্বাদ অনুযায়ী চিনি। এরপরে কুচনো ধনেপাতা রেখেছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এটা গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে। এরপরে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার শসার তরকারি। দেখতেই পাচ্ছেন, অল্প তেল মশলা রান্না এই শসার তরকারি। আপনারা খেয়ে দেখুন কেমন লাগবে, অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই শসার তরকারি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, আর আপনাদের কিচ্ছু লাগবে না, এই শসার তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।